আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি সিম্পল রেসিপি দেখাবো। এটা আমি বাসায় তৈরি করেছি তরকারি। তো আশা করি সবার কাছেই ভালো লাগবে, বিশেষ করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের খুব উপকারে আসবে। তো আমি এখানে কাঁকরোল আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কাঁকরোল আর আলু আমি সমপরিমাণে দিয়েছি। তারপর এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। রসুনের পরিমাণটা একটু বেশি আছে, আসলে মাছের যে তরকারিগুলো বা ঝোল তরকারিগুলা সেগুলোর মধ্যে আমরা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তরকারিটা খুব ভালো লাগে খেতে। তো 2-1 মিনিটের মতো এটাকে ভেজে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য আমি একটু পানি দিয়ে নিলাম। এবার প্রায় 3-4 মিনিটের মতো আমি এই মশলাটাকে কষিয়ে নেব। তো হয়ে গেল 3-4 মিনিট। এবার আমি ধুয়ে রাখা সেই তরকারিগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মিক্স করব, ঢেকে রান্না করব। তো কিছুক্ষণ পর পর এসে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে। তো আমি প্রায় 7-8 মিনিট পরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা গলে গেলেই আসলে তরকারিতে খেতে ভালো লাগে, তাই এই জন্য আমি ঝোল দেওয়ার আগেই দিয়ে নিলাম। আবার নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করলাম। ফাইনালি চলে এলাম যখন এটা সিদ্ধ হলো। তরকারিগুলো আমার একদমই সিদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু একদম গলে গেছে, দেখলেই বুঝতে পাচ্ছেন আপনারা। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে নেব। তো এই যে এই পরিমাণ পানি আমি দিলাম। এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। এটা মৃগেল মাছ। তো মাছটা দিয়ে আমি আবারও একটু মিশিয়ে তারপর ঢেকে রান্না করব একদম চুলার হাই হিট দিয়ে। তো 5-6 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। তারপর আমি এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব, কারণ ঝোল কিন্তু আরও কমে যাবে, তরকারি ঝোল কিছুটা টেনে নেবে। আর এটা কিন্তু ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে সার্ভ করে নিয়েছি। খুব ভালো হয়েছিল খেতে। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।